হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যারামুন্ডি ফুল গাছ নিয়ে। এই ফুল গাছকে অনেকে অনেক নামে চেনে। কেউ অ্যারামুন্ডি বলে, কেউ অলকানন্দ বলে, কেউ মাইক ফুল বলে, অনেকে অনেক রকম নামে চেনে। এই ফুল কিন্তু অনেক কালারের হয়, বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন কালারের হয়। কিন্তু এই দেখো, আমার এই বাগানে কিন্তু 3-4 কালারের আছে, কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাতে পারছি না। শুধু আমি 2-3টে কালার দেখাবো। এই যে এই কালারে ফুলটা ফোটে, একদম টকটকে লাল। ঠিক আছে, এই একটা কালার দেখেছো? এই দেখো, এই ফুলটা ফোটা হলুদ কালার। প্রচুর ফুল ফুটেছে, কিন্তু এখন আর ফুল ফোটা নেই, কারণ এই সময় এই গাছগুলো আস্তে আস্তে ডাউন স্পিরিটে। এই ফুল গাছ হলো সাধারণত বর্ষাকালীন ফুল গাছ। এই ফুল গাছ ধরো তোমরা বর্ষার সময় প্রচুর পরিমাণে ফুল পাবে, আর এই ফুল গাছ তোমরা অতি সহজেই ডাল থেকেই চারা তৈরি করতে পারবে। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট, আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজ 4-5 দিন কোনো ভিডিও ছাড়তে পারছি না, কারণ আমার শরীরের অবস্থা খুব খারাপ। ভীষণ জ্বর হয়েছিল, জ্বর ভালো হয়ে গেছিলো, দিয়ে আবার জ্বর হয়েছে। এই জন্য আমি কোনো ভিডিও ছাড়িনি। আজকে ইচ্ছা আছে ভিডিও ছাড়বে, এই যে ভিডিও করছি। দিয়ে দেখো, আমার এই গাছটা কিন্তু একটা ডাল থেকে গাছটা করা, গাছটা কত সুন্দর ফুল ফুটেছে দেখো। আমার এই গাছটা মোটামুটি ধরো এই 7-8 মাসের গাছ। আর এখন কিন্তু তোমরা নার্সারিতে গেলে তোমরা মানে ভালো ভালো চারা পেয়ে যাবে। এই গাছ নার্সারি থেকে গাছ এনে বসালে সেই গাছে কিন্তু ফুল অতি তাড়াতাড়ি পাবে। আর ডাল কেটে বসালেও গাছ তোমরা করতে পারবে, কিন্তু সেই গাছে একটু দেরি করে ফুলটা হবে। এবার আসি গাছ। এই গাছের একদম শীতের সময় একদম গাছের সব পাতা ঝরে পড়ে যায়, একটাও গাছ থাকে না। আমি তো এর আগে একটা লাল টকটকে গাছ ছিল, সেই গাছটাকে মনে করেছিলাম মরেই গেছে বলে আমি গাছটাকে তুলে ফেলে দিয়েছিলাম। যে তার পরের বছর থেকে দেখছি যে গাছ শীত এলেই এরকম হয়ে যায়। তাই বুঝতে পারলাম যে তাহলে শীতের সময় এইগুলি মানে পাতা সব হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এবার এই গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে আর জল পছন্দ করে। জল দিয়ে সবসময় মাটির গোড়াটা একটু ভেজা ভেজা রাখবে, আর রোদ্রে রাখবে। যত রোদ্রে রাখবে তত গাছ ভালো হবে, তত ফুল ভালো পাবে। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, এই গাছ তোমরা একটু লতানো প্রকৃতির গাছ হয়, কিন্তু তোমরা কেটে ঝোপালাও করে রাখতে পারো, আবার কিন্তু তোমরা লতিও দিতে পারো। দিয়ে এবার দেখো, আমি এই গাছগুলোকে আর কিছুদিন বাদে একদম পুরো কেটে দেবো, দিয়ে আবার এই ডালগুলোকে আমি বসিয়ে দেবো। যা হলো হলো, না হলো না হলো, এরকম আর কি। কিন্তু তবে গাছের ডাল বসালে তোমরা অতি অবশ্যই ডাল থেকে তোমরা গাছ করতে পারবে, কোনো সমস্যা নেই। এবার আসি তোমাদের গাছের খাদ্য খাবারের ব্যাপার নিয়ে। আমি গাছকে কি খাদ্য খাবার দিই, তোমরা এই যেই খাবারটা আমি দিই, এই খাবারটা আমি কী করি, কিছুটা সরিষার খোল 4-5 দিন আগে ভিজিয়ে রাখি। 4-5 দিন আগে ভিজিয়ে রেখে তার মধ্যে কিছুটা ইউরিয়া দেয়, কিছুটা পটাশ দেয়। ইউরিয়া দিলে কী হয়, তোমাদের গাছ মানে সতেজ থাকবে, খুব তাড়াতাড়ি বাড়বে। পটাশ দিলে কী হয়, তোমাদের শেকড় অনেক ভালো থাকে। আর সর্ষের খোল দিলে তো ফুল ফল সবই আসে, এটা তো সব গাছের জন্য ব্যবহার করতে পারবে। দিয়ে আমি সর্ষের খোল আর পটাশ আর ইউরিয়া আমি কিছুটা ভিজিয়ে রেখে দিলাম 4-5 দিন। ইউরিয়াটা আর পটাশটা দেই না, আগে খোলটাকে 4-5 দিন ভিজিয়ে রাখি, তারপর সেটাকে ছেঁকে নিয়ে তার মধ্যে আমি ওইগুলো দিয়ে ওই পটাশ আর ইউরিয়া দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে জলটাকে আরও তরল করে আমি গাছের গোড়ায় দিই। এইটা দিই আমি 15 দিনে একবার, আর 15 দিনে একবার দিই 1 মুঠো করে খাবার। গোবর সার নেই, তার মধ্যে কিছুটা কপি পাউডার নেই, কিছুটা কলার খোসা ডাস্ট নেই, এইটাকে দিই। এইটা আমি কীভাবে দিই, গাছের গোড়ায় মাটিটাকে প্রথমে আলগা আলগা করে নিয়ে তারপরে তার নিচে 1 মুঠো খাবারটা দিই, দিয়ে নিয়ে মাটিটাকে চাপা দিয়ে দিই। এইটা ওই খোল পচাটাকে দিই সপ্তাহে 1 দিন, 15 দিন 1 দিন, আর 15 দিন 1 দিন দিয়ে আমি এই খাবারটা দিই, গোবর সারের এই খাবারটা। ঠিক এইভাবেই তোমরা গাছকে যত্ন করো।
আর মাসে একদিন করে তোমরা গাছকে স্প্রে করে দেবে কাকা দিয়ে, যাতে গাছে কোনো রকম কোনো ধরনের পোকামাকড় না হতে পারে। তবে আমার কিন্তু গাছে পোকামাকড় হয় না, আমি কোনো দিন করিনি বলা ভুল আমার। আমি যে সব গাছে নিম পাতা রস দিয়ে তার মধ্যে হলুদ ফাঙ্গিসাইড সালফার দিয়ে যে আমি স্প্রেটা করি, তখন কিন্তু আমি এইসব গাছও আমি স্প্রে করি। এই ফুলটার কালারটাও কিন্তু খুব সুন্দর। তখন আমি সব গাছে স্প্রে করি, ফুল ফল যত রকমের গাছ আমার এখানে আছে আমি সব ধরনের গাছকে আমি তখন স্প্রে করি। আর সেই স্প্রে আমি এই গাছও করি, আলাদা করে কোনো গাছ আমি স্প্রে করি না যে এই গাছের জন্য আলাদা ওই গাছের জন্য আলাদা। এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে থেকে বন্ধু বানিয়ে নেব। নেক্সট ভিডিও আবার করব। সব ভিডিওর মতো আজকেও তোমাদের বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো।